একলা রেখে এসেছি, তবে গোপালের জন্য বড় বোন আমার কাঁদে, কেননা আমার 5 টালে 10 টালে একটাই বেটা। ভেবেছে আমার গোপালের সঙ্গে গোপালের একটা বিয়ে দিব, যেতে হবে সুনিতার কাছে, বেটি তো আছে। তবে যা এখানে ধুল ফুল ফেলে দিয়ে চলে যাব। ফেলবো না, না এলা ছাল পোকা আছে, এদিকে ফেলবো না। বাপরে সব ব্যাঙের বাচ্চা, এদিকে ফেলবো না, দেখে এদিকে ফেলে দিই। যাক রাজবাড়ির কাপড় তো ভালোই আছে, ভালো ভালো কাপড় নেই, কাপড়টা ভালো আছে। যাকে এটা রিপু করা আছে, ভালো আছে। কাপড় গালে ফেলবো লাগে পিসি গে। আমার কে ভাই আছে রুদ্র, রোজ বিছতে মুদে দেয়, তবে কেটাকে ভালো করবো, কাপড়টা নিয়ে চলে যায়। ওরা চলবে না খুব, কি করব, লোকে ভাবে আমারও হবে, কাপড় চুরি করলে গেলে লুকিয়ে নিয়ে যেতে হবে, এইভাবে চলে যাবে, তো দেখতে পাবে না। ঋষি তো মাসির মতো লাগছে, যাক এইভাবে চলে যায়। বলে ও রানীমা, রানীমা, ধাত্রী মা আসে, আসে রানীমা। চুপ চুপ চুপ, আরে রে 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 চুপ। রানীমা আস্তে আস্তে হাঁটেন, রানীমা জোরে জোরে হাঁটিয়েন না। আরে চুপ, নকরি রে রানীমা, একটু আপনি হাতে বিষ খান। বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ নকরি, হ্যাঁ কি হলো? তেল দিয়ে তেল 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 দেখে ছিল কে? এই যে তেল। শোন, হ্যাঁ তোকে থাকতে হয় না, তুই বাইরে যা। হ্যাঁ আমি দেখবো তো, তোকে দেখতে হয় না। ঠিক আছে। যাক এবার আমি ছেলেকে তেল মাখিয়ে দিই। ওই আমি তোরে ও ভালোবাসি রে, ওরে আমার সরিষারিতে আমি তোরে ভালোবাসি রে, ওরে আমার সরিষারিতে।
দেখে ফেলেছি। এই ছেলে, তুই কি দেখেছি? দেখে ফেলেছি। তুই কি দেখেছিস? ওই যে তুমি তেল লাগাছিলা। তেল লাগাছিলাম না রে। তাহলে দেখ চুলকাচ্ছিল। চুলকা দিব। তোর চুলকাতে হবে না, তেল রেখে দে। জ্বালিয়ে চল যা ঘরে। খালি এসে ঘরে। এই রে ঘরে দেখাই তো। আচ্ছা রানীমা, ও রানীমা, হ্যালো, বেশ বলে দেয় মা। বলছি কয়েকটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। নিশ্চয়ই। যখন আপনার সন্তান পেটে ছিল, আপনি কি বেল খেয়েছিলেন? তা হয়তো খেয়েছিলাম, কিন্তু কেন বলো তো? কেন বুঝতে পারলেন না? না তো। আপনার ছেলের মাথাতে চুল নাই। বেল খেতে বুঝি, বেল খেলে চুল বেরোয় না। ওই মেয়েদের পেটে সন্তান থাকলে শাক বেশি করে খেতে হয়। শাক বেশি করে খেতে হয়। তাই বুঝি। আচ্ছা রানীমা, যখন আপনার ছেলে পেটে ছিল, ওই লঙ্কার বোঁটা কি বেগুনের বোঁটা ছাড়িয়েছে? কই না তো, কেন? না ভালো করে মনে করে, ওই আপনি হয়তো লঙ্কার বোঁটা ছাড়িয়েছে। হয়তো হবে, কিন্তু কেন? কেননা আপনার ব্যাগের বোঁটা ছোট। দেখো গো, ছেলের বাবু খুবই ছোট। আচ্ছা দাইমা, এই দেখো, তোমরা দেখো। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার ছেলে তো ছোট, তো আমার ছেলে সর্বাঙ্গ ছোট। রানীমা, আমি তো 5 গ্রামে কাজ করে বেড়াই, তা আমি জানি। ঠিক আছে, তবে রানীমা, এলেন আপনার সন্তান। এইভাবে দিলে হবে না তো। দিবেন না? আমার ছেলেকে তেল মাখিয়েছো, হ্যাঁ। খুব কান্না করছে, কান্নাটা চুপিয়ে দাও। ও চুপাতে হবে রানীমা? ভুলে যাচ্ছে। বেশ, তবে আমি চুপিয়ে দিচ্ছি। ও ছেলে কেঁদো না চুপ রে, ওই দেখাছে করে কোনো রে। ছেলে কেঁদো না চুপ রে, ওই দেখাছে করে কোনো রে। মনে হলো বড় দুঃখ রে, ছেলে কেঁদো না চুপ রে, ছেলে কেঁদো না চুপ রে, ওই জায়গাতে করে কোনো হোক রে। ছেলে চুপে গেছে, ঘুমায় না। ঘুম পাড়িয়ে দাও। ঘুমও পাড়াতে হবে। দিবে তো 500 টাকার এক পোয়া চাল, বলে খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, সবই বলে দিতে হবে। বেশ রানীমা, তবে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ঘুমি যা, ও চা, মেঘে পড়ি দে সাথে, ঘুমে যাই ও চাঁদ, মেঘে পড়ি
ঘুমাই কুমার রূপর ঘাটে সবাই বলে জাগো জাগো কুমার জাগে না। আর সোনার খাটে ঘুমায় কুমার রূপর ঘাটে সবাই বলে জাগো জাগো কুমার জাগে না। ঘুমে যায় ও চাঁদ মেঘ পড়িয়ে সাথে ঘুমে যায়। আর ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো পাটা ভরা পান দেবো গাল ভরে দিও। আর ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালো নাই বসতে কোথায় দেব। ঘুমে যায় ও চাঁদ মেঘ পড়িয়ে সাথে ঘুমে যায় ও চাঁদ মেঘ পড়িয়ে সাথে। রানীমা, আমার সন্তান ঘুমিয়ে গেছে বুঝি? হ্যাঁ দাও, রানীমা, আমার সন্তানকে আমারই কোলে দাও। আমি তবে যাই রানীমা। দাইমা, এই সময় হঠাৎ করে তুমি আমার এই সুতিকা মন্দরে ছেড়ে যেতে পারবে না। তারই কারণ একে একে 7 দিবস এই সুচিকা আতুর ঘরে তোমায় পাহারা দিয়ে থাকতে হবে। বেশ, যখন আমায় থাকতে হবে তবে আপনি বিশ্রাম করুন, আমি আপনাকে পাহারা দিচ্ছি। বেশ, তাই হবে। যাক, এখানে রানীমা তো ঘুমিয়ে পড়েছে, একটু আমি বিশ্রাম করি। বা আপনি খুব খাসকানা হয়ে গেছে। বাপরে মাছি গালা ভন ভন করছে কিসের লেগে? চম্পক নগরে গমন করি একই সুতিকা মন্দিরের দরজার প্রতি দাইমা ঘুমিয়ে আসে। এই দাইমা তো পুণ্যবতী নারী, এই পুণ্যবতী নারীকে আমি লঙ্ঘন করতে পারছি না। যেই নারী পুণ্যবতী হয় সেই নারীকে আমি লঙ্ঘন করতে পারবো না। যদি তাকে লঙ্ঘন করি আমি পাপী হয়ে যাব। কিন্তু কি করি, আমাকে যে সতীকা মন্দিরে প্রবেশ করতেই হবে, তা না হলে ওই সন্তানের অদৃষ্ট লিখন আমার লেখা হবে না। কি করি, মহা বিপদে পড়লাম। হ্যাঁ, মনে পড়েছে, আমি পবনকে স্মরণ করব। পবনকে স্মরণ করে পবনের সঙ্গে
আমি বায়ু রূপ ধারণ করব, আর সেই বায়ু রূপ ধারণ করে পবনের সঙ্গে মিশ্রিত হয়ে আমি সুতিকা মন্দিরে প্রবেশ করব। যাই আমি সুতিকা মন্দিরে। কি চমৎকার, কি সৌন্দর্য রূপ! দেখে মনে হয় সচি মাতার গর্ভ হইতে আমার গৌর জন্মগ্রহণ করেছে। আহা, দেখে আমার মন প্রাণখানা যেন জুড়িয়ে গেল। সৌন্দর্য রূপ, কি বা তার নয়ন! আহা, কিন্তু যাই হোক, আমাকে তো লিখন লিখা সমাপ্ত করতে হবে। এবার আমি ছেলের অদৃষ্টে আমি লিখন লিখে যাই। লিখন লিখাই আমার সমাপ্ত হয়েছে। এবার আমাকে এই মর্তভুবনে ছেড়ে আমায় যেতে হবে স্বর্গলোকে। যাই আমি এবার স্বর্গলোকে গমন করি। কি তাই মা জেগে জেগে গেল? নিশিবাদ কি হয়ে গেছে? এখন তো নিশিবাদ হয়নি, কিন্তু সুতিকা মন্দিরে কার জন্য আমি ছায়া দেখতে পাই। তবে কি আমাদের রানীমা সন্তানকে চুরি করার জন্য চোর প্রবেশ করেছে? চোর! রানীমা জেগে উঠুন! চোর! চোর! রানীমা, চোর! তাই মা আমি চোর নই। তবে কি আপনি? আমি ছেলে চুরি করতে আসিনি গো মা। তুমি ধন্য গো পুণ্যবতী নারী, তুমি পূর্ণ অর্জন করেছো বলে আজ তুমি আমার সাক্ষাৎ পেয়ে গেলে। নতুবা মানুষে আমার কোনোদিন সাক্ষাৎ পাই না গো দাই মা। কিন্তু আমি হচ্ছি স্বর্গের বিধাতা পুরুষ। বিধাতা? এতদিন থেকে আমি কর্ম করি, কোনোদিন তো আপনার দর্শন পাইনি ঠাকুর। তুমি আর যখন আমি আপনার দর্শন পেয়েছি, আমার এই প্রণাম নেবে। কল্যাণ হোক তব, কল্যাণ হোক তোমার। কিন্তু ঠাকুর, তাই মা আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও, স্বর্গলোকে যেতে হবে। দেব, আমি আপনার পথ ছেড়ে দেব, কিন্তু আপনি সকলে নয়নে লিখন লিখে। এই ছেলের নলাতে লিখন লিখেছে, কিন্তু লিখন লিখতে এসে আপনার নয়ন দিয়ে নয়ন ধারা বয়ে যায়। কেন ঠাকুর? কেন যে আমার নয়ন থেকে জল পড়ে ওই ছেলের রূপ বদন দেখে আমার নয়নে জল আসে গো তাই মা। আপনি, আমার মন বলছে আপনি মিথ্যে কথা বলছে, আপনি মিথ্যে কথা বলছে। বলুন না বিরতা, এই ছেলে নলাকে কি এমন লিখন লিখেছে? তাই মা, এই বিধাতার লিখন কেউ কেউ জানতে পারে না, কেউ শুনতেও পারে না গো দাই মা। কেউ জানতেও পারে না, কেউ শুনতেও পারে না। তাই বলছি তুমি আমার পথ ছেড়ে দাও, আমার স্বর্গ।
কি এমন লিখন লিখেছেন বলুন না। এই লিখন বলা যাবে না গো দাইমা। আরে ভগবান লিখন মাগো শুনিতে না বলুন না। এ কথা শুনতে হয় না মা, এ কথা শুনতে হয় না। আরে বলুন বলুন ও বিধাতা এই কারণে বলুন না বিধাতা। কেমন তা বলে বাবা বলা নাহি যায়। বিধাতা আরে হস্তে ধরে দাইমা বিনয় করি বিধি ধরি গোচর দাইমা গো, বিধাতা বিধাতার লিখন কেউ জানতে পারে না গো দাইমা। মানুষে কোনোদিনই শুনতেও পারি না, জানতেও পারি না। তাই বলছি দাইমা, তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় স্বর্গ লোকে যেতে দাও। না বিধাতা না, যতক্ষণ না বলবেন এই লিখনের কথা আমি আপনার পথ ছেড়ে দেব না। বলুন না বিধাতা। আবার আমি কোন মহা বিপদে পড়লাম। এই নিশি যদি শেষ হয়ে যায়, গগন যদি ফেটে যায়, তাহলে আমার স্বর্গ লোকে যাওয়া হবে না। এ আবার কোন মহা বিপদে পড়লাম ঠাকুর। হে ভগবান, তুমি বলে দাও আমি কোন বিপদে পড়লাম। বিধাতা দাইমা কিছুক্ষণ পরে ওই নিশিবাত হয়ে যাবে। নিশিবাত হলে যে আপনি ধরা পড়ে যাবে, যেতে পারবেন না আপনি স্বর্গলোকে। বলুন বিধাতা বলুন। সকাল হলে আমার আমার স্বর্গলোকে যাওয়া হবে না। এই সুতিকা মন্দিরে আমি বন্ধ থেকে যাব। কিন্তু বেশ, তুমি যখন অনয় বিনয় করে বলছো গো দাইমা, এই ছেলের অদৃষ্টে যে আমি কি লিখন লিখেছি, এ কথা যদি জানো, তাহলে এ কথা যদি শোনো, তাহলে তাহলে যে তোমার অমঙ্গল হবে গো দাইমা। অমঙ্গল? কি এমন অমঙ্গল হবে বিধাতা? যেই কথা আমি লিখেছি, এই কথা যদি কোনো লোকাচরে তুমি প্রকাশ করে দাও, তাহলে তাহলে হবে তোমার শিলা মৃত্যু। না বিধাতা না, এ কেমন লিখন, এ কেমন কি এমন বাণী রয়েছে? যদি আমি শ্রবণ করে কারো কাছে প্রকাশ করলে হবে আমার শিলামৃত্যু। হ্যাঁ দাইমা, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও যে আমি কোনোদিনই লোকাচরে কাউরি কাছে প্রকাশ করব না। বিধাতা আমি আপনার চরণ ছুঁয়ে বললাম বিধাতা, এই কথা আমি কারো কাছে প্রকাশ করব না। বেশ, আমার চরণ শুয়ে যখন প্রতিজ্ঞায় বদ্ধ হলে এই কথা কোনোদিন কাউরি লোকাচরে প্রকাশ করবে না, তাহলে আমার অভিশাপ রইল। এই কথা যদি লোকাচরে প্রকাশ করে দাও, তাহলে হবে তোমার অনিবার্য শিলা মৃত্যু। শিলামৃত্যু। বেশ, তাহলে শোনো, এই ছেলে 11 বৎসর 6 মাস যেই দিন হবে, নবীন বয়স হবে, এই ছেলের শুভ বিবাহ। বিবাহ? হ্যাঁ গো দাইমা। আর সেই বিবাহের রাত্রে তারা দুইজনে যাবে বাসর ঘরে। রাত্রির মধ্যে 4টি প্রহর রাত্রি। প্রথম প্রহর রাত্রি কেটে যাবে তাদের হাসতে খেলতে। দ্বিতীয় প্রহর রাত্রি কেটে যাবে তাদের পাশা খেলিবারে। পাশা খেলিবারে? হ্যাঁ। তারপর? তৃতীয় প্রহর
তৃতীয় প্রহর রাত্রি তাদের কেটে যাবে রন্ধন করতে। রন্ধন করিতে? হ্যাঁ গো দাইমা। তারপরে বিধি? আর শেষ প্রহরে রাত্রে এই ছেলের হবে সর্বাঘাতে মৃত্যু। পুরি মুছি দিবি আমার কোনো উপায় নেই গো দাইমা। মনসা দেবী যা আমার খাতার প্রতি লিখে গেছে তাই আমি লিখনে লিখেছি। আমার কোনো দোষ নেই গো দাইমা, আমার কোনো দোষ নেই। দেবীর কথা আমি অমান্য করতে পারি না, তাই দেবীর কথা অমান্য না করে এই আমায় লিখন লিখতে হয়েছে। তবে যাওয়ার পথে স্মরণ করিয়ে যাই গো দাইমা, আবার তোমায় আমি স্মরণ করিয়ে যাই। এই কথা যদি লোকাচরে প্রকাশ করে দাও তোমার হবে শিলামৃত্যু, শিলামৃত্যু, শিলামৃত্যু। ভিটাটা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল, নিশিমুবাদ হয়ে গেছে। এবার আমি রানীমাকে জানতে তুলি। রানীমা, ও রানীমা, এই দেখো, এই দেখো নিশিমুবাদ হয়ে গেছে। চলো আমি আপনার চান করিয়ে দিই। সত্যি বলেছি, নিশিম ভাব ওর সূর্য উদয় হয়েছে, কিন্তু দেখছি তোমার এই নয়নে নয়নে ভরা জল। কিসের কারণে তোমার নয়নে জল? তবে কি তুমি আমার পুত্রকে দেখে কন্দন করছিলে দাইমা? না না রানীমা, না, আপনার সন্তানকে দেখে আমি কন্দন করিনি। তবে তাই বা যদি না হয়, তাহলে তোমার এই দুই নয়ন দিয়ে কেন জল বয়ে চলেছে? আমি তো গোপালকে রেখে এসেছি, তাই গোপালের জন্য বড়ই চিনতে হয়। তবে এসব না ভেবে চলো আমি আপনার চান করে দিই। বেশ, গঙ্গা স্নান করে তুমি আমায় রাজপ্রাসাদে উঠিয়ে দেবে। হ্যাঁ, বেশ।